বাইরে এত ঠান্ডা, গাছে পানি দিব কি দিব না এটা নিয়ে বেশ কনফিউজ ছিলাম। তারপরও গত বেশ কয়েকদিন পানি দেওয়া হয় নাই, ভাবলাম একটু একটু করে পানি দিয়ে দেই। ঢাকাতে এই প্ল্যান্টসগুলো আমার আম্মুই দেখাশোনা করে, আমার বারান্দায় এসে এসে পানি দিয়ে যায়। যদিও তার নিজস্ব অনেক প্ল্যান্টস আছে ছাদে। এরপর একটু নাস্তা করতে বসলাম। নাস্তায় ছিল পরোটা আর কাঁচা পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল। পরোটাটা আসলে অনেকক্ষণ ধরে আমার জন্য আম্মু বেলে রেখেছিল যে আমি ঘুম থেকে উঠলে ভেজে দিবে, এই জন্য পরোটার এই বেহাল অবস্থা। তারপর একটু চা খেয়ে নিলাম। তারপর ভাবলাম বিছানাটা গুছিয়ে ফেলি। তারপর শাওয়ার নিয়ে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। বিকালের দিকে ভাবলাম যে ইজহানকে নিয়ে একটু রিক্সা দিয়ে ঘুরে আসি। রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম যে সামনে বিএফসি। তো আমার বিএফসি অনেক পছন্দের, ওকে নিয়ে ভিতরে কিছুক্ষণ বসলাম। তারপরে বাসায় চলে আসছি। বাসায় আসার সময় আমি সবার জন্য কলেজা সিঙ্গারা নিয়ে আসছিলাম, আর আম্মা আমাদেরকে চা বানিয়ে দিয়েছে। তো আমরা ট্রাভেল ব্লগ দেখতে দেখতে এগুলা এনজয় করছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম। ঢাকা আসলে আসলে খাওয়া দাওয়ার উপরেই থাকতে হয়, আসলে কিছুই করার নাই, বোর লাগে। তো একটু পর পর ফ্রিজ খুলে খালি এটা সেটা বের করে খেতে থাকি। তো ফিশ ফ্রাই খেয়েছিলাম, আর রাশিয়ান সালাদটাও বেশি করে বানিয়ে ফ্রিজে রাখা ছিল আগের দিন থেকেই, ওখান থেকেও একটু বের করে খেলাম। টেস্ট আরও একটু এনহ্যান্স করার জন্য উপরে আনারের কয়েকটা দানা ছড়িয়ে দিয়েছিলাম। কয়েকটা না, অনেক বেশি করেই দিয়েছিলাম। এরপর আমার আম্মুকে বললাম যে বাসায় যা যা আছে আমাকে বের করে দাও, আমি বিফ খিচুড়ি রান্না করব। তো আমার আম্মু আমাকে বিফ বের করে দিল, আরও যা যা প্রয়োজন আছে সব কিছু রেডি করে আমার হাতের কাছে দিল। আমি রান্না করা শুরু করে দিলাম। এখন যেহেতু অনেক ঠান্ডা, তো হেভি যে কোনো কিছু খেতে খারাপ লাগবে না। আর বাসায় তো আমরা সবাই আছি, তো খাওয়া দাওয়া করতে খুব ভালোই লাগছে সবার সাথে। এছাড়া আসলে ফান কোনো কিছু করার নাইও এই মুহূর্তে। ঠান্ডা আসলে আমার একদম পছন্দ না। আমার ঠান্ডার সিজনটাই ভাল লাগে না। যদিও গরমেও ভাল লাগে না, কিন্তু ঠান্ডার মধ্যে আসলে আমার ব্রেনটা খুব একটা কাজ করে না। তো যাই হোক, আম্মুকে কোনো একটা কিছু বললে আসলে লাভ নাই, সে নিজেই এসে কাজ করা শুরু করে। আমি যতই বলেছি তুমি আরাম করো আমি কাজ করি, সেও এসে আমার সাথে সাথে কাজ করতে থাকে। তো বেসিক্যালি তার আর কোনো আরাম করা হয় না। তো এই দেখো, আমার বিফের কালারটা এত সুন্দর হয়েছে। মাঝখানে একবার ভেবেছিলাম যে বিফটা এরকমই থাক, খিচুড়িটা আলাদা রান্না করি, কারণ বিফটা এভাবেই দেখতে এত ভালো লাগছে। পরে ভাবলাম যে না, যেটা চিন্তা করেছি সেটাই করা যাক। তারপর ওই পাশের চুলায় ডালগুলাকে সুন্দর করে টেলে নিয়েছি। তারপরে এখানে আবার একটু টমেটো পিউরি দিয়েছি যাতে কালারটা আরও সুন্দর হয়। এনিওয়েজ, আমি তো আর রেসিপি শেয়ার করছি না, তোমাদেরকে রেসিপি লাগলে আমাকে আলাদা করে জিজ্ঞেস করতে পারো। কিন্তু তোমরা দেখেছো এটা এমন কিছু স্পেশাল না, তোমরা এটা সবাই পারো আমি শিওর। তারপরে চাল ডাল মিক্স করে দিলাম। খিচুড়িটা আসলে রান্না করতে করতে একটু দেরি হয়েছিল, তো আমার কাছে আর ফাইনাল লুকটা নাই, বাট মাশাআল্লাহ দেখতে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। পরদিন তো আর ঘুম থেকে ওঠার তাড়া নেই, তো অনেক রাত পর্যন্ত আমরা জেগে থাকি, আর যতক্ষণ জেগে থাকি খানা দানা চলতেই থাকে। এই দেখো, আমার আব্বু আমাদের জন্য ফ্রিজের মধ্যে দই এনে ভর্তি করে রেখে দিয়েছে। দই আমার বিশেষ কোনো পছন্দের না, কিন্তু তারপর একটা ট্রাই করে দেখছিলাম। আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে।